ভাই আমাদের ঈদগাহ সাজানোর জন্য প্রত্যেকেই আমাদের বাড়িতে মানে আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাঁশ কেটে কি করি। পুরো ভিডিওটা দেখতেই থাকুন, অবশ্যই অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো লেটস গো, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো সবাইকে রমজানুল মুবারক। তো দেখতে দেখতে রমজান কিন্তু প্রায় শেষের দিকে। আমাদের মুসলমানদের সবথেকে বড় উৎসব হচ্ছে দুইটা, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা, রোজার ঈদ এবং কোরবানি ঈদ। তো 30টা রমজান প্রায় শেষের দিকে, আর অল্প কিছুদিনের মধ্যেই আমাদের রমজানের ঈদ অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে আমরা যেখানে ঈদের নামাজ পড়বো, অর্থাৎ আমাদের যে ঈদগাহটা আছে সেখানে কিন্তু আমরা ডেকোরেশন করব। তো সেই কারণেই কিন্তু এই বাঁশগুলো কাটা হচ্ছে। ডেকোরেশনের লোক দিয়ে কিন্তু সহজেই ডেকোরেশন করা যায়। এবারে আমরা যুব সমাজের উদ্যোগে আমরা নিজেরাই সাজাবো। তো আমাদের গ্রামের লোকের কাছ থেকে আমরা একটা দুইটা করে বাঁশ নিয়ে, তো এর সাথে সামিয়ানা, ব্যানার এবং মিউজিক লাইটও কিনতে হবে। তো এবারে ঈদটা কিন্তু খুব জাঁকজমক ভাবেই পালন করবো। তো এগুলো কিনে রাখলে কি হবে, ডেকোরেশনের লোকের কাছ থেকে ভাড়া করা লাগবে না। এটা কিন্তু প্রতি বছরই ব্যবহার করতে পারবো। গ্রামের লোকেরাও কিন্তু অনেকে অনেক কথা বলছিল। বাঁশ কেটে ঈদগাহ নিয়ে আসার পর অনেকেই ভালো মন্তব্য করেছে। সবাই কিন্তু টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করছে। আজ যত ভালো হোক না কেন, এক একজন কিন্তু এক এক রকমের কথা বলবে, সেগুলো কান দিলে চলবে না। আমরা যুব সমাজ মনে করি আমরা অবশ্যই কিন্তু একটা ভালো কাজ করছি। মানুষ এক এক রকমের কথা বলতে পারে, কিন্তু নেতৃত্ব দিয়ে যে পাশে থাকবে সেটা কিন্তু পারে না। একজন নেতৃত্ব দেওয়ার মানুষ না থাকলে এই কাজগুলো কখনোই করা সম্ভব হতো না। নয়ন ভাইয়ের উদ্যোগে এই কাজটা আমরা যুব সমাজ মিলে করেছি। নয়ন ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখতে পাচ্ছেন বাঁশগুলো কিন্তু আমরা এক জায়গায় জড়ো করেছি। আর পোলাপান রোজা রেখে সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে গেছে, সবাই এক জায়গায় বসে একটু রেস্ট নিচ্ছে। তো আমাদের যে ঈদগাহটা আছে সেই ঈদগাহটা কিন্তু একটু পরিষ্কার করে নেওয়া হচ্ছে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো ডেকোরেশন কিভাবে করেছি আর কিভাবে সাজিয়েছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের পবিত্র ঈদ উপলক্ষে আমরা এই যে গ্রাম থেকে বাঁশ কাটছি, প্রত্যেকের যাদের বাঁশ ঝাড় আছে সবাই আমাদের ঈদগাহ সাজানোর জন্য প্রত্যেকেই আমাদের বাড়িতে মানে থেকে একটা করে বাঁশ দিয়ে আমরা ডেকোরেশন করব। সাথে সাথে একই সাথে আমরা মরিচ বাতি কেনার প্ল্যান আছে, এবং আমরা ঈদগাহের জন্য যে সামিয়ানার কাপড় এগুলো আমরা কিনবো। তো সবাইকে দাওয়াত থাকলো, ঈদের দাওয়াত থাকলো, ঈদগাহে আসবেন, আমাদের সাথে আনন্দ উপভোগ করবেন। সবাইকে ঈদ মোবারক।